গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি শৈলী শুরু করছি আজকের একটা নতুন দিনের নতুন ব্লগ। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালোই আছো, আমরা মোটামুটি ভালোই আছি। আর আজকে না মর্নিং থেকে ব্লগটা শ্যুট করতে পারিনি, কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো মর্নিং থেকে একদম 10টা পর্যন্ত। আর তার জন্য না লোডশেডিং ছিল, আর আমার ফোনে চার্জ ছিল না, তাই সেরকম শ্যুট হয়নি। তবে কারেন্ট হাতে সবার আগেই আমি ব্লগ শ্যুট করতে বসে পড়েছি। আর এখানে দেখো আজকে কাঁঠালের দানা দিয়ে হবে ডাল, সেইটাই ভালোভাবে থেতো করে নিলাম। এপাশে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত বসে গেছে, আর এপাশের দিকে কাঁঠালের দানা সেদ্ধও বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আয়লা মাছ ভাজা। যেহেতু এই মাছটা খেতে একটু সুস্বাদু, তবে এটা না ভাজা খেতেই ভালো লাগে। এটার মধ্যে এক কাঁটার মাছ আর একটু টক টক লাগে, তো আমার মেয়ে আর হাজব্যান্ড খেতে একটু বেশিই ভালোবাসে। চলো মাছটা শুধুই ভাজা করে নেবো। আজকে সিম্পলের ওপর রান্না হবে, আলু ভাতে, কাঁঠালের দানার ডাল, আর এপাশে মাছ ভাজা আর কুমড়ো সেদ্ধ, ব্যাস। আর কিছুই সেরকম করলাম না। আর এপাশের দিকে দেখো ডালটা শুকিয়ে নিয়েছি। প্রথমে তেল গরম করে নিয়েছি, তারপর একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁঠালের দানা সেদ্ধ করা জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, হালকা মতো ভাজলেই হবে। তারপর ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেলে, মানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে, ব্যাস সেদ্ধ করা মুসুরের ডালটা অ্যাড করে নেবো, ব্যাস একদম সুস্বাদু একটা ডাল রেডি হয়ে যাবে। অবশ্যই যারা কাঁঠালের দানা খেতে ভালোবাসে তাদের জন্য। আমার তো কাঁঠাল একটু ভালো না লাগলেও কাঁঠালের দানা বীভৎস ভালো লাগে, চচ্চড়ি ডাল বা সেদ্ধ করে খেতে দারুণ লাগছে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো? তোমাদের কি কাঁঠালের দানা ভালো লাগে? প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা কেমন করে খাও। এবার সেদিকে আমার ডাল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে এটাকে ঢেলে নেব। এর দিকে অভিজিৎ তাড়া দিচ্ছে, ওর ডিউটি আছে, ও বেরোবে, ও 1:30টার সময় বেরিয়ে যায়। চলো ওকে আগে ছেড়ে নিই। 1:30টা বেজে গেছে, এখনো ডিউটি বেরোয়নি, আর ওর জন্য আমার কাজ আটকে থাকে। এটা 1:30 বাজে 15 হয়েছে, সব তো আমি লেট করে দিই না। সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, মনে হচ্ছিল যেন বৃষ্টি আর থামবেই না। দেখো এখন কি সুন্দর ওয়েদার হয়ে গেছে, হালকা হালকা রোদ বেরিয়েছে। তো অভিজিৎ ডিউটি বেরোচ্ছে, আমি অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিই, আমাকে আবার বুটাইকে আনতে যেতে হবে। দুর্গা দুর্গা গোবিন্দ গোবিন্দ। এপাশের দিকে অন্যান্য কাজের মধ্যে সমস্ত কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি, গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ওভেনগুলো মেজে নিয়েছি, সেগুলো ভালো করে লাগিয়ে নিলাম। তো চলো, রান্নার পর সবার আগের কাজ হচ্ছে ওভেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমার না কীরকম একটা লাগে যতক্ষণ না ওভেন পরিষ্কার হয়। তো দেখো এবার ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। ছোট রান্নাঘর যেহেতু, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না কেমন একটা লাগে। তা আগের দিন বলেছিলাম বেলনি চাকিটাকে ধুতে হবে, তো সকালবেলা রোদ বেরোয়নি, ধুইনি, এখন বেশি একটু রোদ বেরিয়েছে, তাই এটা ভালোভাবে ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। আর এপাশে হামানদিস্তাটাও শুকিয়ে গেছে। চলো ভালোভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি আর পর্দাটা দিয়ে নিলাম। তো চলো আমার কিচেনের সমস্ত কাজ তো কমপ্লিট, এবার আদার্স কাজগুলো করে নিই। এখানে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবারে ঘরটা মুছে নেব, পুজো দেব, স্নান করে পুজো দেব, তারপরে মেয়েকে আনতে বেরিয়ে যাব। বাইরে বেশ ভালোই হালকা হালকা রোদ উঠেছে, আশা করছি তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো আমার ব্যাক সাইডে। তো চলো এই পাশে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কাজ তো দেখানো সম্ভব না, তাই ছোটো ছোটো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। গুড আফটারনুন, এখন বেজে গেছে 2:30 প্রায়। আর আমি এখন স্নান করে চলে এসেছি, পুজো দেবো, মেয়েকে আনতে যাব। আর অস্বাভাবিক একটা ফর্সা লুক আসছে, ভাববেন না আমি অত্যধিক ফর্সা, আর এটা ক্যামেরার গুণ আর কি যাকে বলে। তো চলো সময় নষ্ট না করে পুজোটা কমপ্লিট করে নিই। जय गणेश देवा, माता जागी पार्वती, पिता महादेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण हे वासुदेवा, ओम भूर्भुवस्सुः
তৎসবিতুল্লাবরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदया। हरे राम राम नाम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, হরি বল হরি বল, হরি 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 বল। আমার ঘড়িতে 2:45 মানে 2:30 প্রায়। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে যাবো মেয়েকে আনতে। এটা নিয়ে নিলাম, এই আই কার্ডটা না দিলে আবার ছাড়বে না। তো চলো এবার আমি আমার বাহনে উঠে পড়ি। বাইরে তো বৃষ্টি হচ্ছে না, তো রেনকোট নেওয়ার দরকার নেই, তাহলে রেনকোটটা নিতে হতো। চলো, এই যে আমরা এখন চলে এসেছি। কি প্রচণ্ড গরম, বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদার, তারপরে ওরকম। ওগুলো ধুতে হবে, ওপাশে গিয়ে রেখে দে। আচ্ছা, আমি কিছু কেনাকাটা করেছি। ওখানে ডুরি আর 13 রকম ফলের মধ্যে বোধহয় 10 রকম নিয়ে এসেছি, বাদ বাকি আমার বাড়িতে আছে। আর এখানে নিয়েছি, দেখাচ্ছি, আমারটা খুলে দে গিট্টিটা। আগে ফ্যানটা চালাই, ফ্যান চালাইনি কিছু না। না না না, এইটা ধরে খোল, এটা এইটা এই গিট্টুটা। এই দেখ, এইটা এই ওপরেরটা ধর, ওপরেরটা বার কর। হ্যাঁ, এই পাশে ধর। হ্যাঁ, এরকম গিট্টি প্রথমবার দেখছি। ওরকমই গিট্টি হয়, তুমি অন্যরকম বেঁধে দাও। আমি তো ওটা সিকলি করে তারপর। এই দেখো আমার নাম, এই দেখো আমার নাম লেখা, এ এ এ আমার নাম লেখা। তোর বাবারও হতে পারে, ওই জন্য তো নিয়েছি। এটা একটা নিয়েছি, এটা মানে কেক ফেক বানানোর জন্য আমার রয়েছে, তারপর একটা নিলাম এক্সট্রা। আর এটা নিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমাদের টেবিলের নুনদানিটা মা দাঁড়া, এ পাশের দিকে এই, হ্যাঁ এই, আর এই স্লাইড। আবার ছেড়ে দে, বন্ধ কর ওটা ভেঙে যাবে, শেষ পর্যন্ত থাকবেই না, ছেড়ে দে। হ্যাঁ থাক, ঠিক আছে, তুই রেখে দে। ওটা তুলবি না, ওটা দেখতে ভালো লাগে। তোল ওটা ছেড়ে দে, ওটা তুলিস না। যে কোনো কৌটো যদি র্যাপার থাকে সেটাকে যতক্ষণ না তুলবো শান্তি পায় না। ঠিক আছে, এখন তুই হাত পা ধুয়ে আয়, আগে তুই হাত পা ধুয়ে আয়। আমি কিন্তু ভিডিওটা অফ করো না, ভিডিওতে দেখাবো সবাইকে আমি। না না না, মা না বলছে, তুই কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিস। আর এরকম দুটো টপ নিয়েছি, একটাতে দোপাটি বসাবো আর একটাতে নয়নতারা বসাবো, সাদা নয়নতারা। বেজে গেছে 4:30 প্রায়, মানে 4:10 হয়েছে। এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আবার এসেছে। তোমাদের বাড়িতে যদি এরকম থাকে প্লিজ কমেন্ট করে জানাও, এইসব কি করে ট্রিটমেন্ট করা যায়। এই যে এখানে আলু ভাত সেদ্ধ মেখে নিচ্ছি। আগেই তো শেয়ার করেছি আজকে কি রান্না হয়েছে। আলু সেদ্ধটা মেখে নিলাম, আর কুমড়ো সেদ্ধটা আগে থেকে অভিজিৎ নিয়ে গেছে, তাই মাখা ছিল। চলো, একটা কাজ তো কমে গেল। আর এই পাশের দিকে রয়েছে কাঁঠালের দানা দিয়ে মুসুরের ডাল, আর রয়েছে মাছ ভাজা। তো আমি মাছ ভাজাটা খাবো না, খাবে আমার মেয়ে। তো চলো আগে ওকে খাইয়ে নিই, তারপর নিজে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। সন্ধ্যের সময় প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, একটা লিমকা নিয়ে এসেছি। আর এপাশের দিকে ইনো আর হজমোলা এনেছি, মেয়ের জন্য ম্যাগি এনেছি। মানে প্রচণ্ড ব্যথা হচ্ছে পেটে, জানি না কেন। আর এই যে আমি যা খাই আমার এই চেলা চামুন্ডাদেরকে দিয়ে খাই, ওরা আগে খেয়ে নিক, তারপর আমি খাবো। তারপরে একদম পুরো এনার্জি নিয়ে পড়তে বসাবো। পেটে ব্যথা হলেও ছুটি করার এখন কোনো রকম গল্প নেই, কারণ নেক্সট মান্থ থেকেই পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তুই বইগুলো নিয়ে বস তাড়াতাড়ি।
টিউশন পড়িয়ে উঠে এখানে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। পাঁপড় ভাজা, ডিম ভাজা, আর ছিল মুচমুচে করে পটল আর আলু ভাজা। এটা না অ্যারারুট আর চালের গুঁড়ি দিয়ে আমি ভেজেছি, দারুণ হয়, আমার মেয়ে খেতে ভালোবাসে। আর ভাত আর মুগের ডাল সেদ্ধ আর একটা মাছের পিস ছিল, ব্যাস। চলো, ছোট সংসারের ছোট গল্প এখানেই শেষ করছি। তোমাদের এই ছোট পরিবারের ছোট গল্পগুলো কেমন লাগছে জানাতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ। গুড নাইট, টাটা।